ছেলের স্কুল শুরু হচ্ছে সোমবার থেকে। ইভিনিংয়ে হঠাৎ ছেলে বলল, মা, অনেক দিন কিছু বানাওনি, একটু কিছু স্ন্যাক্স বানাও তো। ছেলের আবদার কী করে ফেলি বলো, তাই বানিয়ে ফেললাম চটজলদি একটা স্ন্যাক্স। দেখে নাও কিভাবে বানালাম। মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে সেটাকে মেখে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় গোটা পেঁয়াজ কুচানো, দিয়ে দিয়েছি 2-3 কোয়া রসুন কুচানো, আর দিতে হবে 2-4টে লঙ্কা কুচো, আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। তার মধ্যে রয়েছে গুঁড়ো লঙ্কা, সামান্য পরিমাণ মতো হলুদ, সামান্য একটু গোটা জিরে আর ধনের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো, আর পরিমাণ মতো স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে ভালোভাবে পুরটাকে মেখে নিতে হবে। আর এদিকে আমাদের পুর মাখা হয়ে গেলে পাউরুটি নিয়ে নিতে হবে। 6টা পাউরুটি নিয়ে নেবে, আর পাউরুটির সাইডের যেই ধারগুলো হয় ওগুলো কেটে নেবে। আর পাউরুটিটা ভালোভাবে জলের মধ্যে চুবিয়ে জলটা পুরো ছেঁকে নেবে। আর পাউরুটির ধারগুলো যেগুলো বাদ দিয়েছিলে সেগুলোকে আলাদা করে কিন্তু মিক্সিতে গুঁড়ো করে রাখতে হবে। আর এই আলুর পুরটার ভেতরে চিজের কিউব দিয়ে একটা গোল মতো পুর তৈরি করে সেটাকে পাউরুটির মধ্যেখানে দিয়ে ভালোভাবে দুটো সাইড চেপে ওই যে পাউরুটির ধারের যে গুঁড়োটা বানিয়েছিলাম মিক্সিতে, সেই গুঁড়োটার মধ্যে কোট করে নিয়ে এবার এগুলোকে একে একে ভাজতে হবে। দেখে নাও, আমি এগুলো এইভাবে বানিয়েছি। তোমরা চাইলে নিজেদের মতো অন্য কোনো শেপও দিতে পারো। এরপর তেল গরম হলে তাতে এগুলো ছেড়ে দিয়ে লাল করে ভেজে নিতে হবে। একটু হালকা আঁচে ভাজলেই ভালো হয়, তাহলে ভেতরটা ভালোভাবে হবে। তো আমার তো রেডি হয়ে গেছে আজকে সন্ধ্যের স্ন্যাক্স। ছেলেরও খাওয়া হলো, আমারও খাওয়া হলো। তোমরাও বানিয়ে খেয়ে নিতে পারো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।